উত্তর থেকে দক্ষিণ কার্যত জলবন্দী শহর কলকাতা। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত টানা বৃষ্টির জের টানা বৃষ্টির জেরে এই মুহূর্তে জলমগ্ন শহরের একাধিক জায়গা এবং যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে উত্তর দক্ষিণ কার্যত জলমগ্ন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, পুজোয় অসুর বৃষ্টি এবং যার কারণে টানা বৃষ্টির জেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পুজোয় অসুর বৃষ্টি, উৎসবে মরশুমে জলমগ্ন উত্তর দক্ষিণ কার্যত জলবন্দী শহর। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত তুমুল বৃষ্টি। গত 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি শহর কলকাতায়। হাওয়া অফিস সূত্রে খবর, দুর্যোগের আশঙ্কা চিন্তা বাড়াচ্ছে পুজো উদ্যোক্তাদের। যা টানা বৃষ্টিতে ব্যাহত পুজোর প্রস্তুতি। শহরে জারি বৃষ্টির লাল সতর্কতা। একের পর এক নিম্নচাপের জেরে আরও বৃষ্টির বার্তা হাওয়া অফিসের। কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আর এই পরিস্থিতির কোনো বদল আগামীতে হবে কিনা, সেই সম্ভাবনা রয়েছে কিনা তা জানার চেষ্টা আমরা করেছিলাম। আমাদের সঙ্গে কথা হয়েছিল অপবিদ সুজীব করের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। নিম্নচাপের অবস্থার পরিবর্তন খুব একটা কিছু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। নিম্নচাপ কেন্দ্রীভূত হতে শুরু করেছে এবং আগামীকাল রাতের মধ্যে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে তারপর একটা সাইক্লোনে কনভার্টেড হবে। কিন্তু সাইক্লোন খুব পাওয়ারফুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এটা ওড়িশা উপকূলবর্তী অঞ্চল থেকে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে কোনো একটা জায়গাতে ল্যান্ডফল করে যাবে 26-27 তারিখে। কিন্তু যেহেতু আকৃতিটা সাইক্লোনের বিশাল বড়, সেই কারণের জন্য এর দ্বারা প্রভাবিত হবে আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে সাথে সমগ্র ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চল। বাস্তবিক ক্ষেত্রে যে সিচুয়েশন, তাতে কিন্তু 27 তারিখ থেকে 2 তারিখ এই সময়টার মধ্যে অধিকাংশ স্থানেই দক্ষিণবঙ্গের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো কোনো স্থানে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। এই মুহূর্তে দ্বিতীয় যে নিম্নচাপটি সংঘটিত হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পূর্বে, সেই নিম্নচাপও কিন্তু ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করছে। ফলে সেই নিম্নচাপ কিন্তু ওড়িশা ওয়েস্ট বেঙ্গল বর্ডারের দিকে ধীরে ধীরে স্থানান্তরিত হবে, যে কারণের জন্য আলটিমেটলি পুজোর সময় খুব একটা নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছেন শহর থেকে শহরতলি প্রত্যেকটি জায়গাতেই একই ছবি, বেলেঘাটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল রাতের ছবি। সেখানে যেভাবে টানা বৃষ্টি চলছিল, সেখানে জলমগ্ন পরিস্থিতি। আর এই জমা জল পেরিয়েই সাধারণ মানুষ তারা যাওয়া আসা করছেন। কতটা জল জমেছে আপনারা সেই ছবি দেখলেই স্পষ্টত বুঝতে পারছেন। প্রায় হাঁটু সমান জল, আর সেই জমা জল পেরিয়েই তাদেরকে যাওয়া আসা করতে হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কোথাও বাড়িতে, কোথাও দোকানে জল ঢুকে গেছে। বেলেঘাটার ছবি দেখছেন, বাড়িতে জল ঢুকে গেছে। রাস্তা যেমন জলমগ্ন, তেমনি পাশাপাশি বাড়িতেও এই জমা জল ঢুকে গিয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার মানুষকে। এই মুহূর্তের সেই ছবি দেখছেন। অনেক জায়গায় দেখা গিয়েছে দোকানের মধ্যে জল ঢুকে গেছে। পুজোর মরশুমে দোকানের মধ্যে জল ঢুকে যাওয়াতে সমস্যায় পড়তে হবে বলছেন ব্যবসায়ীরা। অনেক জিনিস নষ্ট হয়ে যাবে আশঙ্কা করছেন তারা। আপনাদের জানাবো এই যে রেকর্ড বৃষ্টি হয়েছে, কোথায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। বালিগঞ্জে বৃষ্টির পরিমাণ 300 মিলিমিটার। যোধপুর পার্ক, সেখানে বৃষ্টির পরিমাণ দেখছেন বালিগঞ্জ, সেখানে শহরে বৃষ্টিপাতের পরিমাণ 300 মিলিমিটার। এরপরে যোধপুর পার্কের পাশাপাশি মুকুন্দপুর, সেখানে 280 মিলিমিটার বৃষ্টি। শহরে যেভাবে টানা বৃষ্টি হয়েছে, গড়িয়াহাটে বৃষ্টির পরিমাণ 262 মিলিমিটার, অর্থাৎ রেকর্ড বৃষ্টি হয়েছে গতকাল রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত। যাদবপুরে 258 মিলিমিটার। কসবাতে 246 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রেকর্ড বৃষ্টি শহর কলকাতায় গতকাল রাত ভোরেই টানা বৃষ্টির পরিমাণ, সেই ছবি দেখাচ্ছে আপনাদের। এবং পাশাপাশি আলিপুরে 247 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভবানীপুরে বৃষ্টি হয়েছে 243 মিলিমিটার। রেকর্ড বৃষ্টি শহর কলকাতায় গতকাল। সন্তোষপুরে 227 মিলিমিটার এবং পরবর্তীতে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বেহালা 215 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেহালা আমরা দেখেছি যেভাবে বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়, সমস্যায় পড়তে হয় পুজোর মরশুমে। এই 215 মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে।
এবং শহর থেকে শহরতলির ছবিটা আপনাদের প্রতিটা মুহূর্তে সকাল থেকে দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছেন কিভাবে করুণাময়ের ছবি। সেখানে এই জমা জল পেরিয়ে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ তাদেরকে যেতে হচ্ছে, পথ চলতি মানুষ তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। একাধিক জায়গায় গাড়ি বাইক সেগুলিতে জল ঢুকে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। পুজোর মধ্যে গাড়ি বাইকের ক্ষতি হচ্ছে যারা চালক তারা বলছেন, এবং তাদেরকে বহু সমস্যার সম্মুখীন হতে হবে এইভাবে পুজোর মরশুমে এই অবস্থা হওয়াতে। এবং পরবর্তীতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এই মুহূর্তে কেষ্টপুরের ছবি দেখছেন আপনারা, একটি গাড়ি সেটি এই মুহূর্তে পড়ে গিয়েছে। এই জমা জলের কারণে বোঝা যায়নি, সেই কারণে গাড়িটি, যে ছবি দেখা যাচ্ছে, গাড়িটি এই মুহূর্তে উল্টে পড়ে গেছে কেষ্টপুরে। দেখতে পাচ্ছেন জলের পরিমাণ কতটা, প্রায় গাড়ি অর্ধেক ডুবে গিয়েছে, গাড়ির ভিতরে জল ঢুকে গিয়েছে। শহরে জারি বৃষ্টির লাল সতর্কতা। কেষ্টপুরের ছবি আপনারা দেখছেন। আমি কথা বলবো কৈখালী থেকে, আমাদের সরাসরি প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন। মফিজুল, তুমি কিছুক্ষণ আগেও কৈখালীর ছবি দেখাচ্ছিলে, সেখানে জমা জল পেরিয়ে স্কুল পড়ুয়া তারা স্কুলে যাচ্ছেন, এখনো পর্যন্ত কি ছবি? ভয়ঙ্কর ছবি এক কথায় বলতে গেলে, কারণ কৈখালীর ভিআইপি রোডের ওপর যে ছবি এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, প্রায় বলা চলে 2 থেকে 3 ঘন্টা বন্ধ হয়ে গিয়েছে বৃষ্টি, আর সেইভাবে বৃষ্টি হচ্ছে না। কিন্তু তাও কিন্তু জল নামার বা জল নিষ্কাশনের এখনও কোনো লক্ষণ আমরা এখন দেখতে পাচ্ছি না। টানা 5 ঘন্টা বৃষ্টি হয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে সর্বকালীন রেকর্ড বৃষ্টি এই মুহূর্তে কলকাতা এবং তার শহরতলি এলাকায় হয়েছে। টানা 5 ঘন্টার বৃষ্টিতে যেভাবে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে এই জল নামাতে যথেষ্ট সময় লাগবে। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, গোপাল সেন দেখাচ্ছে কৈখালী যে ট্রাফিক গার্ডের অফিস রয়েছে বিধাননগর পুলিশ কমিশনারের এরিয়ার মধ্যে, সেই ট্রাফিক গার্ডের সামনে দেখো কিভাবে জল জমে রয়েছে। কার্যত ট্রাফিক গার্ডের অফিসও কার্যত জলমগ্ন, এবং তার সামনে যে একটা অ্যাম্বুলেন্স রাখা রয়েছে সেটাও কিন্তু জলের তলায় এই মুহূর্তে দেখতে পাচ্ছ। কারণ যা পরিস্থিতি এই এলাকায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, তাতে করে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে যাওয়ার জন্য যদি কেউ অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়ে, সেটা কিন্তু কোনোভাবে কাজ করতে পারবে না, কারণ অ্যাম্বুলেন্সও জলের তলায়। আর যেভাবে জল থই পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এক কথায় বলা চলে একটা বড় নদীতে পরিণত হয়েছে কলকাতা শহরের এই কৈখালী এলাকা বা ভিআইপি রোডের এই চিত্র। কারণ যে অবস্থা তুমি দেখো, সমস্ত দোকানপাট জলের তলায়, কোনো দোকানপাট এখনো পর্যন্ত খুলতে পারেননি এখানকার ব্যবসায়ীরা, কারণ হচ্ছে যে জলের তলাতে চলে গিয়েছে সমস্ত দোকান, এবং মানুষজন বেরোতে পারছেন না, অফিস যেতে পারছেন না। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে সর্বকালীন রেকর্ড বৃষ্টি হয়েছে, এবং সব থেকে বেশি বৃষ্টি কলকাতা শহরে, যা গড়ে তারা দেখা যাচ্ছে প্রায় 250 মিলিমিটার বৃষ্টি হচ্ছে কলকাতা শহর জুড়ে, এবং যে কারণেই লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য আরও বৃষ্টি হবে। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে কামডাহরি, যেটা গড়িয়া এলাকার মধ্যে পড়ে, সেখানে গত 5 ঘন্টায় 332 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সেটা রেকর্ড বৃষ্টি, সব থেকে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। এবং তারপরে বলছি যোধপুর পার্ক 285 মিলিমিটার, কালীঘাট 280.2 মিলিমিটার, তপসিয়া 275 মিলিমিটার, বালিগঞ্জ 264 মিলিমিটার, চেতলা 262 মিলিমিটার, মোমিনপুর 234 মিলিমিটার, চিংড়িঘাটা 237 মিলিমিটার, পামার বাজার 217 মিলিমিটার, ধাপা 212 মিলিমিটার, এবং সিপিটি ক্যানেল 209 মিলিমিটার, উল্টোডাঙ্গা এলাকাতে বৃষ্টি হয়েছে 207 মিলিমিটার, কুদঘাট এলাকায় 203 মিলিমিটার, এবং পাগলাডাঙ্গা যেটা ট্যাংরা এলাকার মধ্যে পড়ে 201 মিলিমিটার, কুলিয়া সেখানে ট্যাংরার মধ্যে পড়ে 196 মিলিমিটার, এবং তুলনামূলকভাবে কম বৃষ্টি হয়েছে ঠনটনিয়া এলাকায় 195 মিলিমিটার। ফলে সবথেকে কম যেখানে বৃষ্টির পরিমাণ সেটা হচ্ছে ঠনটনিয়া, তার পরিমাণ হচ্ছে 195 মিলিমিটার। ফলে কী পরিমাণ বৃষ্টি ছিল বা ব্যাপকতা বৃষ্টির যে পরিমাণ, সেটা কতটা বেশি ছিল, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া এই যে তথ্য, তাতে কিন্তু স্পষ্ট। এবং এই মুহূর্তে তুমি দেখো জলের ওপর দিয়ে যেভাবে যাত্রীবাহী বাস তাদেরকে যেতে হচ্ছে, বা মানুষজন বেরোচ্ছেন কাজের উদ্দেশ্যে, তাদের প্রত্যেককেই বেরোতে হচ্ছে। যেমন স্কুলে যাওয়া ছবি দেখাচ্ছিলাম, তেমনই অফিসে যাওয়ার ছবিও কিন্তু দেখাচ্ছি, যে মানুষকে কিন্তু বেরোতে হচ্ছে তাদের কাজের উদ্দেশ্যে। হয়তো বেরোনা ক্ষেত্রে কোনো রকম তাদের বন্ধ নেই, তাদেরকে বেরোতেই হবে রুটি রুজির কারণে, কিন্তু যে দুর্ভোগ তাদেরকে পোহাতে হচ্ছে, এই দুর্ভোগ কতদিন চলবে, কত সময় চলবে, কত ঘন্টা চলবে, সেটা কিন্তু স্পষ্ট নয়। এবং কৈখালী এলাকার যে ছবি তুমি এই মুহূর্তে গোপাল সেন দেখাচ্ছে, এই জলমগ্ন ছবি, এই জল নামানোর জন্য যে কোনো ব্যবস্থাপনা এখনো পর্যন্ত আমরা চোখে দেখতে পাচ্ছি না, কোনো পাম্পের ব্যবস্থা নেই,
পাম্পের সাহায্যে জলকে দ্রুত নামানোর যে কাজ সেটা শহরের অন্যান্য ক্ষেত্রে কলকাতা পৌরসভার তরফ থেকে একেবারে মফিজুল, অর্থাৎ বোঝাই যাচ্ছে একদিকে লাল সতর্কতা জারি করা হয়েছে, তার মধ্যে আরো বৃষ্টির আশঙ্কা রয়েছে, আর এই পরিস্থিতি গতকাল রাতভর টানা বৃষ্টির জেরে এবং পরবর্তীতে এই ছবি বদলায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। মফিজুল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।